আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এলাম সোনালী সোমা মিডিয়া ওয়ার্ল্ডে। আজকে আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম, কাটা মশলার মাংস। আপনারা হয়তো অনেকেই কম বেশি খেয়ে থাকেন, আমি আমার মতো করে ট্রাই করছি। এখন নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি আদা কুচি 2 টেবিল চামচ পরিমাণ, এলাচ নিচ্ছি 7 থেকে 8টি, কিছুটা গোলমরিচ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, নিয়ে নিচ্ছি 8-10টি লং এবং সাথে নিয়ে নিচ্ছি দারচিনি 3 থেকে 4 টুকরো দারচিনি, বড় বড় টুকরো, যে কারণে আমি একটু ছোট করে নিয়েছি। নিয়ে নিচ্ছি 4 থেকে 5টি তেজপাতা, এটাও একটু ছোট করে কেটে নিয়েছি। এবং সাথে নিয়ে নিচ্ছি রসুন কুচি আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এবং সাথে নিচ্ছি আমি শুকনো মরিচ নিয়ে নিচ্ছি 10 থেকে 12টি। ঝালটা আপনারা ইচ্ছা করলে কম বা বেশি অ্যাড করতে পারেন। এখন নিয়ে নিচ্ছি গরুর মাংস, 2 কেজি পরিমাণ গরুর মাংস আমি নিয়ে নিয়েছি। হাড় এবং চর্বি সহ আমি নিয়ে নিয়েছি। হাড় এবং চর্বি মাংস মিশ্রণ থাকলে খেতেও ভালো লাগবে, তাই আমি মিশ্রণ করেই নিয়ে নিয়েছি। এখন একটা প্যান নিয়ে নিচ্ছি, প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসের সাথে হাড় এবং চর্বি আছে, চর্বি থেকে অনেকটা তেল চলে আসবে, তাই আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসটা আমার দেয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মশলাগুলো, যে মশলাগুলো আমি রেখেছিলাম এগুলো, এবং সাথে শুকনো মরিচটা আমি একটু ছোট আকারে কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি সব মশলাগুলো আমার দেয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু এখানে অন্য কিছু আর অ্যাড হচ্ছে না, এই পেঁয়াজটা দিয়ে কিছুটা গ্রেভি হবে, তাই পেঁয়াজের পরিমাণটা আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশি ব্যবহার করতে পারেন, তবে গ্রেভির জন্য একটু পেঁয়াজের প্রয়োজন হয়। দিয়ে দিচ্ছি খানিকটা আদা রসুনের পেস্ট, 1.5 থেকে 2 চা চামচ পরিমাণ আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি একটু গ্রেভি হওয়ার জন্য। এটা গ্রেভি হতে সহায়তা করবে। যেহেতু আস্তটা আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা, সেখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ। এটা স্কিপ করতে পারেন চাইলে, আমি জাস্ট একটু টেস্টটা বাড়ার জন্য দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এবং আমি সাথে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। 2 কেজি মাংসের জন্য আমি 2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি। আপনারা চাইলে স্বাদমতো কম অথবা বেশি অ্যাড করতে পারেন। এখন আমি রেডি করে রেখেছি পাউডার মিল্কের সাথে আমি কিছুটা দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা দিয়ে আমি কিছুটা টক দইয়ের একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি। টক দইটা তো আমার বাসায় নেই, তাই আমি অ্যাড করে নিচ্ছি এভাবেই। এখন লেবুর রস দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসের উপর। এখন আমি ভালোভাবে হাতে মেখে নিব, সবগুলো মশলা গায়ের সাথে ভালো করে মেখে নিব, মাংসের গায়ে মেখে নিব। এখন আমি চুলোর আঁচটা আমি দিয়ে দিলাম। হাই ফ্লেম থেকে আমি একটু লো ফ্লেমে রান্না করব। প্রথমে আমি একটু হাই হিটে রান্না করব 5 মিনিটের মতো। ভালো করে বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিলাম, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি, এবং কিছুক্ষণ পর আমি আবার চলে আসলাম। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, এবং এখন কিছুটা লো ফ্লেমে আমি দিয়ে দিব। লো ফ্লেমে আমি রান্না করব প্রায় 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর্যন্ত, অথবা 1.25 ঘন্টা না হলে 1 ঘন্টা লাগতে পারে। আর মাংস যদি একটু সেদ্ধ কম হয়ে থাকে তাহলে হয়তো 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগতে পারে। এটা
মাংস সেদ্ধ হওয়ার উপর নির্ভর করবে। আমি কোনো পানি আর অ্যাড করছি না। মাংস ধুয়ে রাখা যে পানি ছিল সে পানির সাথে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। নতুন করে আর কোনো পানি আমি অ্যাড করছি না। আবারও আমি চলে এলাম। অনেকটাই আমার রান্না হয়ে গেছে। অনেকটা মাংসর সাথে ঝোলটা গায়ে গায়ে লেগে গেছে। আমার রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এভাবে ট্রাই করতে পারেন। খুব সুন্দর একটি রান্না, খুব মজার একটি রান্না। আপনাদেরও ভালো লাগবে আশা করছি। খুব 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 ভালো লাগবে। একবার ট্রাই করেই দেখুন কতটা লোভনীয় এবং কতটা আকর্ষণীয় এবং কতটা মুখরোচক। রান্না করলেই আপনারা বুঝতে পারবেন কতটা টেস্ট হয়েছে। আমি এর মাঝে আবার বারবার একটু একটু করে নেড়েচেড়ে দিচ্ছি, কেননা 1 ঘন্টা এক নাগাড়ে বসিয়ে রাখা যাবে না। কিছুক্ষণ পরপর কিছুটা নেড়েচেড়ে দিতে হবে, না হলে মাংসের তলানিতে লেগে যেতে পারে। তাই আমি বারবার কিছুক্ষণ পরপর 10 থেকে 15 মিনিট পরপর কিছুটা উল্টে পাল্টে দিচ্ছি। এরই সাথে রেডি হয়ে গেল আমার কাটা মশলার মাংস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।